তিনের ক নাম্বারটা দেখো 5 ইন্টু লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 25 ইকুয়াল টু লগ 10 বেস 125। এখন এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডটাকে কি করব, প্রমাণ করব, দেখাবো। তাহলে দেখাইলে এটা লেফট হ্যান্ড সাইড ধরে নাও, ধরে নিলে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিব লগ 10 বেস 5 টু দি পাওয়ার 5, এই 5টাকে লগের উপরে নিয়ে আসলাম মাইনাস লগ 10 25 লগ, এই সূত্র অনুযায়ী কি এই 5টাকে এখানে নিয়ে আসলাম। এরপরে লগ 10 বিয়োগ, বিয়োগের সূত্র m ভাগ n, m ভাগ n হলে কি 5 টু দি পাওয়ার 5, আর এখানে 25 কে লেখা যায় 5 ইনটু 5, এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন থাকলে কি লগ a বেস m বাই n, তাহলে m বাই n লিখলাম, এটা m এটা n। হ্যাঁ, তাহলে লগ 10 বেস এখানে 5 কয়টা, 5টা, তাহলে কাটাকাটি গেলে কত থাকবে দেখো তো, দুইটা দুইটা কাটা যাবে, এখানে কত 125। তাহলে আমার কি আসলো, রাইট হ্যান্ড সাইডটা চলে আসতো, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কি লিখলাম দেখো তো, এই 5টিকে নিয়ে আসলাম 5-এর উপরে এই সূত্র অনুযায়ী। হ্যাঁ, এখানে এটা ছিল, এটা সামনে নিয়ে উপরে নিয়ে আসলাম। এরপর এটা বিয়োগের সূত্র, ভাগফলের সূত্র, লগের ভাগফলের সূত্র অনুযায়ী লিখলাম m বাই n। এরপর এখানে 5 কয়টা, 5টা, এখানে 2টা, কাটাকাটি করলাম, 3টা 5 থাকলো, 3টা 5 গুণ করলে কত, লগ 125। তাহলে এটা হচ্ছে আমার কি প্রথমটা 3-এর ক। এরপর আসো খ নাম্বারটা, লগ কত 10 বেস 50 বাই 147। তাহলে এটাকে আমরা লগ এই সূত্র অনুযায়ী আলাদা করে লিখি 147। এটাকে কি লেখা যায়, 50 কে কি লেখা যায় 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে গুণ করলে দেখো 50 আসে, 25 আর 2 গুণ করলে 50। তাহলে লগ 10 বেস এখানে 3 ইন্টু লেখা যায় 7 স্কয়ার, 7 7 49, 49কে 3 দ্বারা গুণ করলে আমার আসে 147। এখন এটাকে লিখে যায় লগ 5 ইন্টু 5, এটাকে 5 স্কয়ার লিখো। তাহলে লগ এটা কি গুণের সূত্র, গুণফলের সূত্র, লগ a বেস m n, কি লিখতে পারি লগ a বেস m যোগ লগ a বেস n। হ্যাঁ, তাহলে যোগ লিখে ফেলি, লগ 10 বেস 2 যোগ লগ 5 স্কয়ার মাইনাস লগ 10 বেস 3 যোগ গুণের জন্য যোগ লগ 10 বেস 7 স্কয়ার লিখলাম। একটাই সূত্র, আরেকটা কি, দুইটাই এই সূত্র দিয়ে গুণের ফলের সূত্র মাঝখানে যোগ লিখলাম। হ্যাঁ, এবার এটাকে এই সূত্র অনুযায়ী টুটাকে কি টুটাকে সামনে নিয়ে আসবো, এই টুটাকে সামনে নিয়ে আসি, আর প্লাসে মাইনাসে এখানে মাইনাস, টুটাকে যদি সামনে নিয়ে আসি মাইনাস 2 লগ 10 বেস 7। হ্যাঁ, তাহলে আমার দেখো আমার ইয়ার সাথে রাইট হ্যান্ড সাইডের সাথে কি মিলে গেল। হ্যাঁ, দেখো এটাই কি লিখলাম, ভাগফলের সূত্র অনুযায়ী লিখলাম, আলাদা করলাম বিয়োগ, এরপর 50কে লিখলাম 2 ইন্টু 5 স্কোয়ার, গুণ করলে 50 পাওয়া যায় এখানে, আর 3 ইন্টু 7 স্কোয়ার, এটাকে গুণ করলে 147 পাওয়া যায়। এরপরে এটাকে কি করলাম, এই গুণফলের সূত্র অনুযায়ী যোগ লিখলাম মাঝখানে, লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কোয়ার মাইনাস লগ 10 বেস 3, এই গুণের জন্য এখানে কি লিখলাম প্লাস লগ 10 বেস 7 স্কোয়ার। এরপর কি করলাম, এটা লিখলাম, 2টাকে কি লিখলাম সামনে নিয়ে আসলাম এই সূত্র অনুযায়ী, 2টাকে সামনে নিয়ে এসে লগ 10 বেস 5 মাইনাস লগ 10 বেস 3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 2টাকে সামনে নিয়ে আসলাম লগ 10 বেস 7। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড আমার এখানে দেখানো হয়ে গেল।
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা করতে পারবে। তাহলে বাসায় তোমরা 1 2 3 এই 3টা অঙ্ক তোমরা করে ফেলবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো তোমরা। পুজোর ছুটির পরে তোমাদের আবার অনলাইন ক্লাসে তোমাদের শুরু হলো। তোমরা ইতিমধ্যে তোমাদের নতুন পরিমার্জিত সিলেবাস আশা করছি পেয়ে গেছো। তো এই পরিমার্জিত সিলেবাসে আমরা আগে যে সূচক চ্যাপ্টারটি করেছিলাম, তোমরা সূচক চ্যাপ্টারটি করেছো। এখন আসো লগারিদম, এটাও আছে। এখন দেখো লগারিদম, তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এটা প্রথম নতুন শুনছো শব্দটা। দেখো লগারিদম আমরা কি কাজে ব্যবহার করি, কি জন্য আমাদের প্রয়োজন হয়। দেখো এর আগে আমরা করেছি কি সূচক। এই সূচকীয় রাশির মান বের করতে আমাদের কি করতে হয়? লগারিদমটাকে ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই লগারিদমকে সংক্ষেপে কি লেখা হয়? লগ লেখা হয়। আমরা সূচকীয় যে রাশি করেছি এর আগের চ্যাপ্টারে সূচকীয় রাশি, ওই সূচকীয় রাশির মান বের করতে আমাদের লগারিদমের প্রয়োজন হয়। লগারিদমকে সংক্ষেপে তোমার কি লগধারা, সংক্ষেপে এই লগধারা প্রকাশ করি। লগারিদমের সংক্ষেপে শুধু এই লগধারা আমরা কি করব? এই লগারিদমকে প্রকাশ করব। লগারিদম শব্দটা এসেছে দেখো দুটো শব্দ, লোগোস এবং এরিথমাস, এই দুটা শব্দ থেকে। লোগোস অর্থ হচ্ছে আলোচনা এবং এরিথমাস হচ্ছে কি সংখ্যা। তো এর আগেও তোমরা বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে আলোচনা করেছো, জেনেছো। তো এটা হচ্ছে সূচকীয় রাশির সংখ্যা নিয়ে আলোচনা। হ্যাঁ, সূচকীয় বড় বড় যোগ গুণ এবং ভাগ আমরা কি করে করব। যখন ক্যালকুলেটর আবিষ্কৃত হয়নি তখন এই লগারিদমের সাহায্যে তোমার এই বড় বড় গুণ এবং ভাগ অঙ্কগুলা, এই সংখ্যাগুলা কি সমাধান করা হতো। হ্যাঁ, তো আমরা এই সূচকীয় সংখ্যার কাজকর্মগুলা করার সময় এবং তোমার বড় বড় গুণ ভাগ অঙ্কগুলা করার জন্য আমাদের এই লগারিদমের সাহায্যে আমরা করব। তা এই লগারিদমের জনককে দেখো 1614 সালে জন নেপিয়ার লগারিদম আবিষ্কার করেন। তাহলে দেখো এখন লগারিদম, তোমরা লগারিদম এবং সূচকীয় মাধ্যম থেকে কিভাবে আমরা লগটা পাই এখন আমরা দেখি সেটা। হ্যাঁ, দেখো আমরা কি জানি 2 কিউব সমান সমান কত? 8 জানি না? আমরা এর আগের চ্যাপ্টারে করেছি। হ্যাঁ, 2 কিউব, 2 এর পাওয়ার যদি 3 হয়, 2 এর পাওয়ার কত হলে? 3 হলে 8 হয়। এটা কি আমরা সূচকীয় ভাবে জেনেছি, সূচকীয় মাধ্যমে জেনেছি। হ্যাঁ, এখন এই সূচকীয় থেকে আমি কি করব? লগারিদমটাকে প্রকাশ করব। তো সূচকের থেকে আমরা কিভাবে লগারিদমটাকে প্রকাশ করব? দেখো এটাকে যদি আমি লগারিদমের সাহায্যে প্রকাশ করতে যাই তাহলে আমি লিখব log 2 বেস 8 ইকুয়াল টু 3। এটা হচ্ছে লগারিদম। লগারিদম মাধ্যমে আমরা প্রকাশ করব। হ্যাঁ, এখন দেখো এই যে 2 এর মান যদি কিউব হয় 3 হয় তাহলে আমরা পাবো কি 8। এটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখতে যাই তখন আমরা এটাকে কিভাবে বলবো? যে log 2 এর মান কত হলে আমার 8 পাবো। এটা হচ্ছে লগারিদমের মাধ্যমে প্রকাশে, যে 2 এর পাওয়ার কত হলে, 2 এর পাওয়ার কত হলে আমি কি পাবো? 8 পাবো। তাহলে দেখো তাহলে 2 এর মান আমরা কত পাবো? 2 এর পাওয়ার কত হলে? 3 হলে 8 পাবো। এটা হচ্ছে লগারিদমের মাধ্যমে প্রকাশ। এই 2টাকে বলা হয় লগের বেস। এই 2টাকে বলা হয় কি? লগের বেস। তাহলে এই সূচকীয় মাধ্যম থেকে লগারিদমের মাধ্যমে আমরা এভাবে লিখতে পারি। এটাকে এভাবে লেখা যায়, সূচকীয় মাধ্যম থেকে লগারিদম মাধ্যমে এভাবে লিখবো। আবার লগারিদম থেকে যখন সূচকীয় মাধ্যমে যাব তখন এটা থেকে আমরা কি আবার এটা পাবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি লগারিদমের মাধ্যমে।
আবার যদি লগারিদম থেকে যদি সূচকীয় মাধ্যমে যাই তাহলে আমরা লিখব 2 কিউব সমান সমান 8। আবার আরেকটা সংখ্যা যদি লেখো log 10 বেস 100, এটা সমান কত 2। তার মানে কি log 10 এর পাওয়ার কত হলে, log 10 এর পাওয়ার তোমার কত হলে 100 হবে, ব্যাপারটা বোঝায় এরকম। তাহলে আমরা যদি এটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করতে যাই যে 10 স্কয়ার সমান সমান কি 100, মানে 10 এর পাওয়ার যদি আমার 2 হয় তাহলে সেটা হবে কি 100। তাহলে আমরা এভাবে সূচক থেকে কি, সূচক থেকে আমরা লগকে সংজ্ঞায়িত করতে পারি, আবার লগ থেকে কি আবার আমরা পাই সূচক পাই। তো এখন দেখো তোমাদের সংজ্ঞা যেটা বইতে দেওয়া আছে যে লগারিদম কাকে বলে সেটা একটু দেখো। দেখো লগের সংজ্ঞাটা দেখো, লগারিদমের a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে এটা কি একটা সূচকীয় রাশি। হ্যাঁ, আমরা যে একটু আগে করেছি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, এরকম একটা, এটা এই আকারে আমি ধরো লিখলাম a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এটা একটা কি সূচকীয় রাশি। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি n হয় তাহলে এই x কে, এই যে পাওয়ার x, এই x কে আমরা বলবো n এর এই ভিত্তিক লগারিদম। সংজ্ঞাটা এভাবে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হয় এটা হচ্ছে সূচকীয় ফাংশন, এই সূচকীয় মাধ্যম থেকে আমরা লগারিদমটাকে প্রকাশ করব, এই x কে বলবো n এর, এই n এর কি এই ভিত্তিক লগারিদম। এটা হচ্ছে লগারিদমের সংজ্ঞা। এখানে এই এটা হচ্ছে 0 এর চেয়ে বড়, এই যে এটা হচ্ছে কি, এই এটা হচ্ছে তোমার 0 এর চেয়ে বড় সংখ্যা, এবং এটা কি হবে না 1 হবে না, কারণ 1 এর উপরে যে কোনো সংখ্যার পাওয়ার দিলে সেটা কি হয়ে যায় 1 হয়ে যায়। এর জন্য সংখ্যাটাই, এই সংখ্যাটা হবে এই 0 এর চেয়ে কি বড়, 0 এর চেয়ে বড়, এবং কি হবে না সেটা 1 হবে না। আর nটা হবে কি, nটা হবে ধনাত্মক বাস্তব সংখ্যা। তোমরা প্রথম অধ্যায়ে সংখ্যা সম্পর্কে জেনেছো বিভিন্ন ধরনের সংখ্যা, সেখানে এই nটা হচ্ছে কি ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে এটা হচ্ছে তোমার লগারিদমের সংজ্ঞা। এখন দেখো লগারিদমটা কিভাবে, দুইটা পদ্ধতি আছে লগারিদম, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। স্বাভাবিক লগারিদম হচ্ছে তোমার জন নেপিয়ার 1614 সালে তোমার এই লগারিদমটি কি স্বাভাবিক লগারিদমটাই প্রকাশ করেন, এটাকে বলে ই ভিত্তিক লগারিদম। এটাকে উনি ই কে বেস ধরে উনি এই লগারিদমটা প্রকাশ করেছেন। ই এর মান হচ্ছে এটা 2.71828। হ্যাঁ, এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, এবং সংক্ষেপে এটাকে কি ধারা প্রকাশ করা হয়, লগ ই বেস এক্স বা লন এক্স, এটা ধারা কি প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্বাভাবিক লগারিদম। এরপরে আরেকটা লগারিদম হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমটা কি, সাধারণ লগারিদম হচ্ছে ভিত্তি হচ্ছে 10, এই যে ভিত্তি মানে কি, এই যে এ দেখছো না, এই স্বাভাবিক লগারিদমের ভিত্তিটা হচ্ছে ই। হ্যাঁ, আর সাধারণ লগারিদমের ভিত্তিটা হচ্ছে তোমার 10। এই 10 কে বেস ধরে তোমার আরেকজন গণিতবিদ হেনরি ব্রিগস তোমার 1624 সালে এই 10 ভিত্তিক কি লগারিদমটাকে কি ব্যবহার করেন। হ্যাঁ, এবং একে সংক্ষেপে এই স্বাভাবিক লগারিদম যেটা ই ভিত্তিক সেটাকে এইভাবে প্রকাশ করা হয়, লগ ই বেস এক্স বা লন এক্স, এটা দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ লগারিদম যেটা, সেটা 10 ভিত্তিক লগারিদম, এবং এটা হচ্ছে লগ 10 বেস 6, এটা দ্বারা প্রকাশ করা হয়। এটার জনক হচ্ছে তোমার জন নেপিয়ার, যেটা স্বাভাবিক লগারিদমের মাধ্যমে উনি প্রকাশ করেন। আর এর 10 বছর পরে হেনরি ব্রিগস তোমার 1624 সালে সাধারণ লগারিদমটা প্রকাশ করেন। তাহলে এই গেল তোমার লগারিদমের বিভিন্ন দুটা পদ্ধতি। হ্যাঁ, এবার আমরা এই লগের অঙ্কগুলো করার জন্য আমাদের যে সমস্ত লগের কয়েকটি সূত্র লাগবে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা আলোকপাত করব। এই সূত্রগুলো অঙ্ক করতে তোমাদের লাগবে, এই জন্য সূত্রগুলো তোমরা ভালো করে মেমোরাইজ করে ফেলবে। শিক্ষার্থীরা আসো, এবার আমরা লগের সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। যে যে সূত্রগুলো তোমার লাগবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে সেগুলো একটু দেখো।
লগ এ বেস 1 ইকুয়াল টু 0। এই এটা কি, এটা হবে 0 চেয়ে বড় এবং এটা কি 1 হবে না। তাহলে এটা কি হতে পারে 2 3 10 যে কোনো সংখ্যা হতে পারে এর থেকে বড়। তাহলে লগ যদি 10 বেস 1 হয় তাহলে এটার মান হবে কত 0, বা লগ 2 বেস 1 হলো তাহলে এটার মান কত হয়ে যাবে আমার 0। এটাকে বলে শূন্য লগ। হ্যাঁ, এরপরে দেখো লগ এ বেস এ, যদি এটা যদি সমান হয় তাহলে আমার সেটার মানটা, লগের মানটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এটাকে বলে এক লগ। হ্যাঁ, যেমন লগ 2 2, লগ যদি 2 2 হয় তাহলে আমরা লিখবো 1। যদি পি পি হয়, লগ পি পি হল লগ পি বেস পি যদি হয় তাহলে আমরা লিখবো কি 1। এটাকে বলে এক লগ। এরপরে দেখো লগ এ বেস এম এন, দুটো সংখ্যা যদি গুণ আকারে থাকে তখন সেটা আমরা কি করব, যোগ আকারে লিখতে পারবো। লগ এ বেস এম যোগ প্লাস লগ এ বেস এন আলাদা করে লিখবো। আবার যদি এরকম থাকে তাহলে আমরা কি এই আকারেও লিখতে পারবো। তখন কি করে ফেলবো, লগ এ নিয়ে এই দুটো সংখ্যা কি করে ফেলবো, গুণ করে ফেলবো। এটা হচ্ছে গুণফলের লগ। এরপরে আসো ভাগফলের লগ। লগ এ বেস এম বাই এন, যদি ভাগ আকারে থাকে তখন সেখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। লগ এ বেস এম বিয়োগ মাইনাস লগ এ বেস এন, এটাকে বলে ভাগফলের লগ। ঠিক আছে। আর যদি এরকম থাকে এই আকারে থাকে তখন তুমি লিখবে কি ভাগ আকারে লিখবে। যদি বিয়োগ আকারে থাকে এরকম, যদি অঙ্কর প্রয়োজনে তুমি কি লিখবে এম বাই এন লিখবে। লগ এ লিখে এম বাই এন দুটাকে কি করবা, ভাগ আকারে লিখবা। এটাকে বলে ভাগফলের লগ। এরপরে আসো 5 নাম্বার লগ এ বেস এম টু দি পাওয়ার আর। যদি এই লগ এম এম যে কোনো একটা সংখ্যা এটার উপরে যদি আর পাওয়ার হিসেবে থাকে, এই আরটা যদি এটার উপরে থাকে এই আরটাকে তুমি সামনে নিয়ে আসতে পারবে। হ্যাঁ, হচ্ছে লগের সূত্র অনুযায়ী তুমি সামনে নিয়ে আসবে। তাহলে আরটাকে সামনে নিয়ে আসলাম, লগ এ বেস এম, এটাকে বলে ঘাতের লগ। হ্যাঁ, এরপর 6 নাম্বার সূত্র। এই মোটামুটি 5টা সূত্রই তোমার এই চ্যাপ্টারের অঙ্কের মধ্যে লাগবে। আর এই বাকি এই দুটা তোমার হায়ার ম্যাথের মধ্যে বেশি লাগে। তারপরেও তোমাদের এই চ্যাপ্টারে আছে সূত্রগুলি, আমি একটু দেখিয়ে দিচ্ছি। লগ এ বেস এম যদি হয় তুমি এইটাই কি করতে পারবে, তুমি এইটাকে পরিবর্তন করে লিখতে পারবে। এটাকে বলে ভিত্তি পরিবর্তন লগ। তখন এটাকে যেটা সংখ্যা এখানে দিবে, যেটা পরিবর্তন করবে এই সংখ্যাটা এখানেও দিবে, আবার এই লগ পরে যে লগটা নিবে এটার এখানেও থাকবে, মানে এইটার এবং এটা কি হবে, সমান হবে। ঠিক আছে। লগ বি বেস এম গুণ লগ এ বেস ভি, এটাকে বলে ভিত্তি পরিবর্তন। এই বিটা এই মানটা যাই দাও তুমি, এটা এবং এটা কি হবে, সমান হবে। এটা বলে ভিত্তি পরিবর্তনের সূত্র। আর একটা হচ্ছে লগ এ বেস বি। 7 নাম্বার লগ এ বেস বি যদি হয় তাহলে তুমি যদি এটার বিপরীতকরণ করো তাহলে দুটো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, লগ বি বেস এ হবে। আর যদি এভাবে থাকে লগ বি বেস এ, যদি এভাবে থাকে তাহলে তুমি এটাকে কি বিপরীতকরণ করো, যদি করো তাহলে এই বিটাকে এর জায়গায় এবং এটাকে বি এর জায়গায় তুমি লিখতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে 7 নাম্বার। তো মোটামুটি এগুলোই হচ্ছে তোমার লগের সূত্র। তোমরা এগুলা কি প্রতিটা লগের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো লাগবে, এগুলো ভালো করে তোমরা মেমোরাইজ করে নিও। তাহলে আসো আমরা এই অনুযায়ী আমরা লগের অঙ্কগুলা আমরা করব। দেখো আমরা একের ক নাম্বার অঙ্কটা দেখো, লগ 3 বেস 81। লগ 3 বেস 81, এটাকে এখন আমরা কি করব, এটা কি বের করতে বলছে, মান নির্ণয় করতে বলছে। তো মান নির্ণয় করলে এখন দেখো আমরা কিভাবে করব, লগ 3 81 কে কি লিখতে পারি আমরা বলতো 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। 3 যদি 4টা গুণ করি আমরা কি পাবো, 81 পাবো। হ্যাঁ, তাহলে এটি কিসের লগের কোন সূত্রের মধ্যে লাগে দেখো তো, আমরা একটু আগে করেছি 5 নাম্বার লগ কি এ বেস এম আর, যখন থাকবে তখন এই আরটা কি আসবে, সামনে চলে আসবে, আর লগ এ বেস এম। হ্যাঁ, এই সূত্র। তো এই সূত্র অনুযায়ী এখন আমরা 4টাকে সামনে নিয়ে আসি, 4 লগ 3 বেস 3। তাহলে এটা কোন সূত্র দেখো তো, লগের আবার কি সূত্র, এটা এক লগের সূত্র। লগ আমরা জানি কি, লগ এ বেস এ যদি হয় তাহলে আমার সেটার মান কি হয়, 1 হয়। তাহলে এটার মান কি হয়ে যাচ্ছে, আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে 4 × 1 সমান কত, আমার 4।
তাহলে দেখেছো কত ইজি ভাবে আমরা করে ফেলেছি। লগ 3 বেস 81, এটার মান কত আমার 4। আবার দেখো লগ 3 লিখলাম, 81 কে কি লিখবো 3 টু দি পাওয়ার 4 লিখলাম। এরপরে এই 4টাকে এই সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসলাম, 4টাকে সামনে নিয়ে আসলাম, তার লগ 3 বেস 3। হ্যাঁ, তো লগ 3 বেস এই 3 হলে এটা লগ a বেস a সমান আমরা জানি কি 1, তাহলে এটা সমান আমরা লিখলাম কি 1, 4 এর সাথে 1 গুণ করলে কত আমার 4, তাহলে আমরা এটা পারলাম। হ্যাঁ, তাহলে আরেকটা অঙ্ক করি, দেখো ঘ নাম্বার অঙ্কটা করে দেখি। log 2 root 5 400। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করব দেখো তো, 400 কে আমরা কি লিখতে পারি একটু দেখো। 400 কে এখানে দেখো কত 200 100 250 25 তাহলে দেখো, তাহলে উৎপাদক গুলো কি কি পাচ্ছি 400 এর এখানে 2 কয়টা 2 4টা 2 আর 5 কয়টা 5 হচ্ছে 2টা, তাই না? এই 5 কে আমরা কি লিখতে পারি বলতো, √5 * √5 লিখতে পারি না? পারি। এই 5 কে লিখতে পারি √5 * √5 আর 5 কে লিখতে পারি √5 * √5 বর্গ করলে আবার আমরা 5 পাবো। তাহলে এখানে দেখো 2 কয়টা 4টা, √5 কয়টা 4টা, তাহলে আমরা কি লিখতে পারি 2√5, এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। তাহলে লিখতে পারলে এটা এখানে আমরা লিখে ফেলি log 2√5 এখানে 2√5 পাওয়ার কত 4। এখন 4টাকে কি নিয়ে আসবো সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসলাম, log 2√5 2√5। হ্যাঁ, নিয়ে আসলাম, তাহলে এটার মান কত 1, তাহলে 4 এর মান 1 ইকুয়াল টু কত 4। আমরা এটার মান পেয়ে গেলাম কত 4। আশা করছি তোমরা 1 নম্বরের অঙ্কগুলা তোমরা করতে পারবে বাকিগুলি। শিক্ষার্থীরা আসো এবার আমরা 2 এর ক নাম্বার অঙ্ক x এর মানটা বের করি। হ্যাঁ, তো x এর মান বের করার জন্য আমরা কি করতে হবে, লগটাকে আমার কি করতে হবে সূচকে নিয়ে আসতে হবে। এটা লগের মাধ্যমে আছে, আমরা এটাকে কি করব সূচকীয় মাধ্যমে বের করব। x এর মান বের করার জন্য সূচকীয় মাধ্যমে প্রকাশ করব। দেখো তোমাদেরকে আমি লগের সংখ্যার আগে বুঝাতে গিয়ে দেখিয়েছিলাম, দেখো log 2 বেস 8 ইকুয়াল টু কত 3, তার মানে কি 2 এর পাওয়ার যদি 3 হয় আমার 8 হবে। এটাকে যখন আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তখন এভাবে লিখি 8 সমান কি 2 কিউব, তার মানে 8টা এখানে থাকলো আর 2টা কি ডান পাশে চলে গিয়ে এই 3টা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল 2 কিউব হয়ে গেল, তাই না? এইভাবেই তো বোঝা যায়, তাই না? log 2 এর মান 3 হলে 8, এটা আছে লগের মাধ্যমে প্রকাশ, এটাকে এখন আমরা কি করেছি সূচকের মাধ্যমে প্রকাশ করেছি। সূচকের মাধ্যমে প্রকাশ করতে কি করেছি এই 8টাকে লিখেছি, হ্যাঁ, আর 2টা কোথায় চলে গেল ডান পাশে, এটা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা এখন এই কন্ডিশনে লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখবো বলো তো, আমরা কি করব ওই xটা লিখবো, xটা লিখবো, আর এই 3টা কি হবে এই 5 এর উপর উঠে যাবে, এই 3টা কি হবে এই 5 এর উপর উঠে যাবে। দেখো এখানে 8 সমান কি লিখেছি 2 কিউব, তাহলে এখন x সমান কি লিখবো 5 কিউব, তাই না? তাহলে x এর মান এখন কত আসে 5 কিউব মানে কত 125, তাহলে আমরা পেয়ে গেলাম না x এর মান কত 125। ঠিক আছে, এরপরে আসো আরেকটা অঙ্ক করে।
log x 25 ইকুয়াল টু কত 2। এখন ওটার মাধ্যমে লিখো 25 লিখো, এখানে 25 এখানে যেটা আছে মান ওটা লিখো, আর এক্সটাকে ডান পাশে নিয়ে গেলে 2টা কি হবে এক্স এর পাওয়ার হয়ে যাবে এক্স স্কয়ার, তাই না? এবার আমরা বর্গ করি, 25 কে লিখে যায় 5 স্কয়ার এক্স স্কয়ার। এখন এটাকে যদি আমরা কি বর্গমূল করি এক্স কত 5, তাহলে আমার এক্স এর মান আসতেছে কত 5। গ নম্বরে আসো, log x base 1/16 equal to -2। তাহলে এটাকে কি করব 1/16টা লিখে ফেলবো, 1/16টা লিখে ফেলবো। এটা সবসময় মনে রাখবে, এটা মনে রাখলে তাহলে তুমি এটা লিখতে সুবিধা হবে। এক্সটা কি হবে এই পাওয়ারটা এক্স এর উপর উঠে যাবে, x ইনভার্স 2 বা 1/16 ইকুয়াল টু কত 1/x স্কয়ার। তোমরা আড়াআড়ি গুণ করো তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 16, বা বিপরীতকরণ যদি করি তাহলে x স্কয়ার সমান কত 16। 16 কে কি লেখা যায় 4x স্কয়ার। যদি বর্গমূল করি x এর মান কত 4, তাহলে আমার x এর মান কত আসছে, এখানে x এর মান আসছে 4। x এর মান আসছে আমার 4। তাহলে 2 নাম্বার অঙ্কগুলো আমরা করতে পারলাম। এখানে বসিয়ে দিবে এই 1/, এটাকে কি 1/16, এই যেটা থাকবে এই 8 বসিয়ে দিলাম 2 কিউব। হ্যাঁ, তাহলে এটা দেখো এটা 1/16 বসে গেল, আর এক্সটা কি এখানে নিয়ে আসলে এই মানটা এই এক্স এর উপরে উঠে যাবে, x ইনভার্স 2। ঠিক আছে, তো 1/16 ইকুয়াল টু 1/x স্কয়ার, আর গুণ করলাম বা বিপরীতকরণ করলে x স্কয়ার ইকুয়াল টু 16। 16 কে লেখা যায় 4 স্কয়ার, তাহলে বর্গমূল করলে x এর মান কত আসে 4 আসে। শিক্ষার্থীরা আসো, এবার আমরা 2 এর ক নাম্বার অঙ্ক x এর মানটা বের করি। হ্যাঁ, তো x এর মান বের করার জন্য আমরা কি করতে হবে, লগটাকে আমার কি করতে হবে সূচকে নিয়ে আসতে হবে। এটা লগের মাধ্যমে আছে, আমরা এটাকে কি করব সূচকীয় মাধ্যমে বের করব। x এর মান বের করার জন্য সূচকীয় মাধ্যমে প্রকাশ করব। দেখো তোমাদেরকে আমি লগের সংখ্যার আগে বুঝাতে গিয়ে দেখিয়েছিলাম, দেখো log 2 বেস 8 ইকুয়াল টু কত 3। তার মানে কি 2 এর পাওয়ার যদি 3 হয় আমার 8 হবে। এটাকে যখন আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তখন এভাবে লিখি 8 সমান কি 2 কিউব। তার মানে 8টা এখানে থাকলো, আর 2টা কি ডান পাশে চলে গিয়ে এই 3টা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল, 2 কিউব হয়ে গেল, তাই না? এইভাবেই তো বোঝা যায়, তাই না? log 2 এর মান 3 হলে 8, এটা আছে লগের মাধ্যমে প্রকাশ। এটাকে এখন আমরা কি করেছি সূচকের মাধ্যমে প্রকাশ করেছি। সূচকের মাধ্যমে প্রকাশ করতে কি করেছি এই 8টাকে লিখেছি, হ্যাঁ, আর 2টা কোথায় চলে গেল ডান পাশে, এটা কি হয়ে গেল পাওয়ার হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা এখন এই কন্ডিশনে লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখবো বলো তো? আমরা কি করব ওই এক্সটা লিখবো, আর এই 3টা কি হবে এই 5 এর উপর উঠে যাবে। এই 3টা কি হবে এই 5 এর উপর উঠে যাবে। দেখো এখানে 8 সমান কি লিখেছি 2 কিউব, তাহলে এখন x সমান কি লিখবো 5 কিউব, তাই না? তাহলে x এর মান এখন কত আসে 5 কিউব মানে কত 125। তাহলে আমরা পেয়ে গেলাম না x এর মান কত 125। ঠিক আছে, এরপরে আসো আরেকটা অঙ্ক করে। খ log x 25 ইকুয়াল টু কত 2। এখন ওটার মাধ্যমে লিখো 25 লিখো, এখানে 25 এখানে যেটা আছে মান ওটা লিখো, আর এক্সটাকে ডান পাশে নিয়ে গেলে 2টা কি হবে x এর পাওয়ার হয়ে যাবে x স্কয়ার, তাই না? এবার আমরা বর্গ করি, 25 কে লিখে যায় 5 স্কয়ার x স্কয়ার। এখন এটাকে যদি আমরা কি বর্গমূল করি x কত 5, তাহলে আমার x এর মান আসতেছে কত 5।
গ নম্বরে আসো। log x base 1/16 equal to -2। তাহলে এটাকে কি করব, 1/16টা লিখে ফেলবো, 1/16টা লিখে ফেলবো। এটা সবসময় মনে রাখবে, এটা মনে রাখলে তাহলে তুমি এটা লিখতে সুবিধা হবে। এক্সটা কি হবে, এই পাওয়ারটা এক্স এর উপর উঠে যাবে, এক্স ইনভার্স 2 বা 1/16 ইকুয়াল টু কত, 1/x²। তোমরা আড়াআড়ি গুণ করো তাহলে x² ইকুয়াল টু কত, 16, বা বিপরীতকরণ যদি করি তাহলে x² সমান কত, 16। 16 কে কি লেখা যায়, 4x²। যদি বর্গমূল করি x এর মান কত, 4। তাহলে আমার x এর মান কত আসছে, এখানে x এর মান আসছে 4। x এর মান আসছে আমার 4। তাহলে 2 নাম্বার অঙ্কগুলো আমরা করতে পারলাম। এখানে বসিয়ে দিবে এই 1/, এটাকে কি 1/16, এই যেটা থাকবে এই 8 বসিয়ে দিলাম 2 কিউব। হ্যাঁ, তাহলে এটা দেখো, এটা 1/16 বসে গেল, আর এক্সটা কি এখানে নিয়ে আসলে এই মানটা এই এক্স এর উপরে উঠে যাবে, এক্স ইনভার্স 2। ঠিক আছে, তো 1/16 ইকুয়াল টু 1/x², আর গুণ করলাম বা বিপরীতকরণ করলে x² ইকুয়াল টু 16। 16 কে লিখা যায় 4x, 4²। তাহলে বর্গমূল করলে x এর মান কত আসে, 4 আসে।